সালাত আমাকে কি দিবে ভাই? আত্মিক একটা প্রশান্তি এনে দেবে। একটা শান্তি এনে দিবে আমার মনের মধ্যে। এটা কিভাবে দিবে? উদাহরণস্বরূপ দেখেন, যদি এরকম থাকে একটা ঘর মনে করেন, যেই ঘরে আরামদায়ক বিছানা আছে, এসি ফিট করা আছে, ভালো, ভালো খাবার আছে, সব ধরনের খাবার আছে। আরামের জন্য যা কিছু দরকার সবকিছু ওই ঘরের মধ্যে দেওয়া আছে। কিন্তু ওই ঘরে কোনো আলো নাই। ওই ঘরে কি নাই? কোনো আলো নাই। না সূর্যের আলো ঢোকে, না ওই ঘরে বৈদ্যুতিক কোনো বাল্ব আছে, না ওই ঘরে কোনো টর্চ লাইট আছে, না ওই ঘরে কোনো মোবাইল আছে, না মোমবাতি আছে, না কুপি আছে, না হারিকেন আছে, কিছুই নাই। দিনেও আলো নাই, রাতেও আলো নাই। সবসময় ঘুরকুটি অন্ধকার। বলেন ওই ঘরে যদি কাউকে বসবাস করতে দেওয়া হয়, সে কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? অশান্তি। কারণ সব আছে কিন্তু আলো নাই। আলো না থাকার কারণে সে অশান্তিতে থাকবে। ঠিক তেমনিভাবে অনুরূপভাবে মনে করেন একটা ঘরের মধ্যে কিছুই নাই, তেমন কিছুই নাই। থাকার জন্য একটা ভালো বিছানাও নাই। কিন্তু ওই ঘরে দিনের বেলায় যথেষ্ট আলো ঢুকে, রাতের বেলাও আলোর পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই ঘরে থাকতে মানুষের শান্তি লাগবে না অশান্তি লাগবে? শান্তি লাগবে। যেই ঘরে আলো আছে, যেই ঘরে আলো আছে, ওই ঘরে মানুষ থাকতে শান্তি বোধ করে। আর যেই ঘরে আলো নাই, ওই ঘরে মানুষের কি নাই? শান্তি নাই। একদিন যদি আমাদের কারেন্ট না থাকে, একদিন এক রাত মনে করেন কারেন্ট নাই, লাইট নাই, কিছু নাই, কুপি নাই, মোমবাতি নাই। তো ওই রাতটা মনে থাকার মতো একটা রাত হবে। তো মনে থাকার মতো মনে ছিল এই বছর একটা রাত কাটিয়েছি। যে না ছিল কারেন্ট, না ছিল কুপি, না ছিল মোমবাতি, না ছিল কোনো আলো, কিছুই ছিল না। তো আলো মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। মানুষের জীবনে কি নিয়ে আসে? শান্তি নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়, আমাদের অন্তর, এটাও একটা ঘরের মতো। এটাও কিসের মতো? একটা ঘরের মতো। এই ঘরের মধ্যে একটা বাল্ব আছে, এই বাল্বের নাম হচ্ছে ঈমানের বাল্ব। একটা লাইট আছে, এই লাইটের নাম কি ভাই? ঈমানের লাইট। এই ঈমানের লাইট সবসময় জ্বলে না। এই ঈমানের লাইট লাগালেই জ্বলে না। এই ঈমানের লাইট তখনই জ্বলে যখন এই ঈমানের লাইটের মধ্যে সালাতের কারেন্টের লাইন দেওয়া। সালাতের কারেন্টের লাইন যখন এই বাতির মধ্যে দেওয়া হবে, তখনই এই বাতিটা কি করবে? জ্বলবে। যার হৃদয়ে ঈমানের লাইট আছে এবং ওই লাইটে যে সালাত আদায়ের মাধ্যমে কারেন্ট সাপ্লাই করতে পারে, তার হৃদয় সবসময় আলোকিত থাকে। আর ওই আলোকিত হৃদয়ে শান্তি আর শান্তি থাকে। দেখবেন যারা সালাত আদায় করে, যারা নিয়মিত সালাত আদায় করে, অনেক রিকশাওয়ালা আছে, অনেক ভ্যানওয়ালা আছে, অনেক সবজি বিক্রেতা আছে, অনেক রাস্তার ফকির ভিক্ষুক আছে, হাত নাই পা নাই, রাস্তায় বসে বসে ভিক্ষা করে, কিন্তু ৫ ওয়াক্ত সালাত আদায় করে। তো তাদের খোঁজ নিয়ে দেখবেন যে তারা আমার আপনার থেকে অনেক ভালো আছে। মানসিকভাবে একটা প্রশান্তি তাদের দিলের মধ্যে আছে যে আমি সালাত আদায় করি। তার হৃদয়ে আলো আছে। তার হৃদয়ে আলো আছে। তার হৃদয়টা অন্ধকার আচ্ছন্ন না। তো সালাত আদায় করলে অন্তরে একটা নূর পয়দা হয়। একটা নূর হয়, একটা আলো আসে। এই আলো আমাদেরকে সুখে রাখে, আমাদেরকে শান্তিতে রাখে। পারিবারিকভাবে, ব্যক্তিগত জীবনে যে যেভাবে সুখী থাকতে চান, শান্তিতে থাকতে চান, আপনাদেরকে সালাত কায়েম করতে হবে। যদি বলে আমি পারিবারিকভাবে সুখে থাকবো, তো আপনি সালাত আদায় করবেন। আপনার স্ত্রীকেও সালাত আদায় করাবেন। আপনার সন্তানদেরকেও সালাত আদায় করাবেন। দেখবেন আপনি পারিবারিকভাবেও সুখে আছেন, শান্তিতে আছেন। যদি বলেন যে সামাজিকভাবে আমরা সুখে থাকতে চাই, তাহলে সামাজিকভাবেও যদি পুরো সমাজের সবাই সালাত আদায় করে, তো ওই সমাজ সুখে থাকবে, ওই সমাজ শান্তিতে থাকবে। রাষ্ট্রীয়ভাবে যদি সালাত শান্তিতে থাকতে চাই, তো সারা রাষ্ট্রীয়ভাবে যদি সালাত কায়েম হয়ে যায়, তখন দেখবেন রাষ্ট্রের মধ্যেও শান্তি আর শান্তি। রাষ্ট্রের মধ্যেও কি থাকবে ভাই? শান্তি আর শান্তি থাকবে।